প্রাণপ্রিয় অডিয়েন্স, নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা আসলেই অন্যরকম। সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাড়ি ঘর আসবাবপত্র নির্মাণে কাঠের ভূমিকা অপরিসীম। আপনারা জেনে থাকবেন যে এই গাছ থেকে যে কাঠ হয়, এই অনেক পুরাতন কাঠগুলা, যে সার কাঠগুলা হয়, যেগুলা থেকে আমরা অনেক সময় অনেক দামি দামি কাঠ দিয়ে ঘরের আসবাবপত্র তৈরি করে থাকি, সেই কাঠের এই মাপ মতো কেটে দেয় এই সমিল থেকেই। একটা গাছের গুড়ি গুড়ি এই যে পড়ে আছে দেখেন, অ্যাভেলেবল এ পাশে ও পাশে গাছের গুড়ি পড়ে আছে। এইগুলাই ক্রেতারা এসে কিনে তাদের ঘরের আসবাবপত্র, জানালা, বিভিন্ন সামগ্রী করে থাকে। এখানে এই যে দেখতে পাচ্ছেন মেহগনি গাছ, এই যে মেহগনি গাছের কি লাল টকটকো সার হয়েছে গাছের। তার মানে এই গাছটা অনেক পুরাতন। এবং মেহগনি গাছ জেনে থাকবেন যে অনেক দামি একটা কাঠের ভিতরে মেহগনি গাছ। এই মেহগনি গাছের কাঠ থেকে অনেক ফার্নিচার হয়। এবং এই মেহগনি গাছ, এই যে এই কারিগরগুলাই, যে কোনো গাছই হোক, এই কারিগরগুলাই এই সমিল থেকে আমাদের মাপ মতো তারা এই নিপুণ হাতে তাদের হাত দিয়ে কেটে দেয়। এবং এই তাদের এই নিপুণ হাতে কাটার পরেই আবার আরও কিছু কারিগর আছে যারা কাঠমিস্ত্রি বলা হয় তাদেরকে। তারা এই কাঠগুলা দিয়ে আমাদের ঘরের বিভিন্ন রকম সৌন্দর্য বর্ধনের আসবাবপত্র বানিয়ে দেয়। কিন্তু মেইন কারিগর এরাই। এরাই একটা গাছ কেটে গাছ থেকে ফার্নিচার করার কাজে এদের ভূমিকা আমার কাছে অপরিসীম মনে হয়েছে। কেন? কারণ একটা গাছ পরিমাণ মতোভাবে কেটে তারা ফার্নিচারে রূপান্তরিত করার জন্য গড়ে দেয়। পরে কাঠমিস্ত্রিরা তৈরি করে ফার্নিচার। এই দেখেন মুরব্বির গায়ে কি ময়লাগুলা লেগে আছে, কি অদম্য পরিশ্রম করছে, নাকে চোখে গায়ে তাদের হচ্ছে এই গাছের গুড়ির ময়লাটা পড়ছে। কিন্তু তারা জীবিকা নির্বাহ কাজে ব্যস্ত, যে এখান থেকে আয় করে স্বাবলম্বী হবে এবং পরিবারকে। এদের সঙ্গে কথা হয়েছে, এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আমি এই আমাদের গাছ যেমনি আমাদের অক্সিজেন দেয়, সেমনি গাছ থেকে আমরা ফার্নিচার পাই। এবং গাছের অনেক অনেক আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার হয় গাছ, রপ্তানি হয় গাছ। এবং গাছ থেকে আমরা বিশেষ করে অক্সিজেন পাই। দেখেন কত সুন্দর করে তাদের নিপুণ হাতে কাটা এই এই যে কাঠগুলা দিয়েই তারা ফার্নিচার বানাবে। ধরেন কেউ এখান থেকে কিনে নিয়ে গিয়ে কাঠমিস্ত্রি দিয়ে বাসা থেকে ফার্নিচার তৈরি করে। তো অবশ্যই গাছ আমাদেরকে যেমনি ছায়া দেয়, গাছ যেমনি আমাদের, আমরা ঘুমায় থাকি খাট বানাই, এই কাঠ থেকেই হয়। এবং এই দৈনন্দিন জীবনে কাঠের এবং গাছের গুরুত্ব আমার কাছে অপরিসীম মনে হয়েছে। কিন্তু এই এই নিপুণ কারিগররা যারা এই এই মাপ মতো করে দিচ্ছে একটা গাছটাকে কেটে, তাদের পরিশ্রমের কথা এবং তাদের এই সমিলের যে লেবারগুলা কাজ করে এই কাঠ বানানোর কাজে, তাদের গুরুত্ব আমার কাছে, তাদের প্রয়োজনও আমার কাছে অপরিসীম মনে হয়েছে। কারণ তারা রিয়েল হিরো। কারণ তারাই আমাদের সৌন্দর্য বর্ধনের। এবং এই গাছের যে তুষগুলা দেখতে পাচ্তেছেন, এগুলাও কিন্তু বিভিন্ন খামারে বিক্রি হয়। তো গাছের এমন কোনো জিনিস নাই যে মানুষ সেটা দিয়ে ব্যবহার করা যায় না বা ব্যবহার হয় না। আমাদের এই অক্সিজেনের থেকে শুরু করে গাছের অন্যান্য সামগ্রী থেকে সব কিছু হয়। গাছ আমাদের অনেক অনেক ছায়া দেয়, ফার্নিচার দেয় এবং সর্বোপরি গাছ আমাদের অক্সিজেন দেয়। এবং এই দেখেন এই মানুষগুলা যারা আমাদের সৌন্দর্য বর্ধনের কাজে ব্যস্ত, হয়তো তাদেরকে আমরা অনেকেই চিনি না, জানি না, কিন্তু এরাই এরাই রিয়েল হিরো আমার কাছে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।